কিভাবে মানে হার্ড করবেন, কিভাবে সফট করবেন, ঠিক আছে, সেটা আমি আজকে দেখাবো। দেখেন, এই যে ট্রিগার বাইকের যে সকারটা, এই সকারটা এই জায়গায় দিয়ে আপনি যদি এদিকে দেন, এদিকে আপনি যদি এদিকে দেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রিগার বাইকের যে সকার, পিছনে যে মনো সকার, সেটা তাহলে তাই আপনার সফট হবে। আর এদিকে যদি দেন, এদিকে এরকমের যদি ঘুরানো হয় তাহলে কিন্তু আপনার এটা হার্ড হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই সকারটা কিন্তু মানে উনি কিন্তু নষ্টই একদম পুরো ডিক্লেয়ার দিয়ে দিছিল যে সকার চেঞ্জ করতে হবে। হয়তো বা আরও কোনো মেকানিকের কাছে গেছে, উনি জানে না, এই জন্যই কিন্তু হয়তো বা পারেনি, ঠিক আছে। আমরা ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যে এই যে ট্রিগার বাইকের যে সকারটা, এটা তো হয়তো বা কেউ বলছিল, কারোর কাছে গেছিলেন নাকি? আমাদের এলাকার লোকাল একটা মিস্ত্রির কাছে গেছিলাম। হ্যাঁ, উনি একটু জোরে বললো, বলবেন একটু। হ্যাঁ উনি বললো যে এখানে হাওয়া না কি দেওয়ার কোনো অপশন আছে আর কি। হ্যাঁ, আমি তো জানি না, আপনি পূর্ব পরিচিত, সেই বিশ্বাসের জায়গা থেকে আপনার কাছে আসা। আচ্ছা, যাক, তো এখানে আসলে আমি সঠিক সমাধান পাবো। এখন কি আপনি সঠিক সমাধানটা কি জি জি পাইছেন? জি অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ। একটা সকারের দাম কত আপনার কি ধারণা আছে? না না আমাদের না। একটা সকারের দাম 6 থেকে 7 হাজার টাকা। তাহলে আপনার 6 থেকে 7 হাজার টাকা কি বেঁচে গেছে না অবশ্যই, লস অবশ্যই, হয়েছে? অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ। যে দেখেন, এই যে একটা লোকাল মিস্ত্রির কাছে গেছিল, কিন্তু উনি হয়তো বা অতটা দক্ষ না। যে একটা কথা কি জানেন, যে যখনই আমি যে কোনো একটা কাজ করব, একটা অন্যের কাছ থেকে শিখলাম, কিন্তু অন্যের কাছ থেকে যেটুক শিখছি ওইটুক করলে কিন্তু হবে না। একটা আউট নলেজের ব্যাপার স্যাপার আছে। এই আউট নলেজের ব্যাপার স্যাপারটা যদি আপনার ভিতরে না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই গাড়ির কাজ করা, যে কোনো কাজ করা কঠিন হয়ে যাবে আপনার কাছে। যাই হোক, আমি কিন্তু এইটা আপনার সফট করে দিছি। হ্যাঁ, ঠিক আছে, এই যে সকারটা মানে হার্ড করে দিছি একটু একটু। আমি তো ওনার সামনে থেকে শুনছি, ঠিক আছে, ওনার সামনে দিয়ে শুনছি, তারপরে ওনার কাছ থেকে শুনলাম। আরো 10 জনের কাছে শেয়ার করবেন, যেন আরো 10 জন দেখে যেন তার বাইকটাও যেন ঠিকঠাক ভাবে ঠিক করতে পারে, এটাই। আর পিছনে ভাই, একটু পিছনে একটু জাম্পিং করেন তো দেখি তো আমি। দেখেন, এখন কিন্তু একদম পুরো ওকে। হ্যাঁ, একদম ওকে। আর ওনার বাইকে আরো সমস্যা আছে, এটা পরে উনি ঠিক করবে। আর আমি এই জন্যই দিয়েছি যে আপনারাও যেন এরকমের বিপদে না পড়েন। কেন, এইরকমের বিপদে কিন্তু অনেকজনই পড়ে। আপনি জাস্ট এই যে ফাঁকাটা, এই ফাঁকাটায় দিয়া আপনি এদিকে মোড় দিবেন, ঠিক আছে, যে কয় গাড় যায়, তাহলে আপনার এই সকারটা ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। যদি আপনি কম চান, কম হার্ড করতে পারবেন। আর কম যদি চান, কম মানে বেশি চান, তাহলে বেশি হার্ড করতে পারবেন, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি গাড়িটা পুরো ঘুরেই দেখাই যে গাড়িটা কিন্তু পুরো ওকে। বা একটু গাড়িটা ওঠেন তো, নামান তো, একটু একটু নামান। আপনি আরো 10 জনের কাছে শেয়ার করবেন। আর এরকম আবাঙ্গাল মিস্ত্রির কাছে যাবেন না যে আপনার ভয় দিয়ে দেবে, আপনার হাওয়া নাই এই সেই, ঠিক আছে। একটা বাইরে আপনি ওঠেন, গাড়িতে ওঠেন, যে যদি হাওয়া নাই এই সেই মানে বুংবাং, হ্যাঁ, এইগুলা আপনারা যদি করেন তাহলে কিন্তু আসলে সমস্যা। যে আপনার টাকা খরচ হবে এই সেই, কিন্তু সঠিক মিস্ত্রির কাছে যাবেন, এইটাই আমার কথা। বাইরে অনেক দক্ষ দক্ষ টেকনিশিয়ান আছে, তাদের কাছে গেলে কিন্তু তারা অবশ্যই এটা সলভ করে দেবে। তাহলে ভালো থাকবেন, আরো 10 জনের কাছে শেয়ার করবেন।